ওই অনুসুয়া দেবী আর তার স্বামী ঋষি অত্রি ভগবানের নাম গান করছে। হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শাসা দেহ মন প্রাণ তোমাদের দিলাম জয় জয় হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শাসা দেহ মন প্রাণ তোমাদের দিলাম জয় জয় হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শাসা দেহ মন প্রাণ তোমাদের দিলাম জয় জয় হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শাসা দেহ মন তোমাদের দিলাম জয় জয় দিও না প্রভু দিও না প্রভু দিও না প্রভু দুঃখ প্রভু দিও না অহংকার সারাটি জীবন সাজাতে পারি ভক্তি অলঙ্কার দিও না প্রভু দুঃখ প্রভু দিও না প্রভু দুঃখ প্রভু দিও না অহংকার সারাটি জীবন সাজাতে পারি তোমায় অলঙ্কার। ও মায়েরা, আপনারাও তো সন্ধ্যা দেন। ওই অনেকে দেখেছি সন্ধ্যাবেলাতেও, আমি অনেক জায়গায় লক্ষ্য করি দুপুর বেলাতেও ভগবানকে সেবা দেয়। এইটুকুটুকু থালা কোন কোম্পানি করেছে জানি না, যাই হোক গ্লাসের সাইজ তো বলা যাবে না। এইটুকুটুকু থালাতে মাগো দু তিনটে করে নকুলদানা বা একটা দুটো বাতাসা দিয়ে বলে আমার ছেলের ভালো চাকরি হোক, ছেলের বাবা যেন ভালো ব্যবসা করে, আর আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক, ঠাকুর আমার একতলা থেকে দোতলা হোক, একটা গাড়ি থেকে চারটে গাড়ি হোক, খালি আমি দেবো, কিন্তু তোমাতে আমাদের খালি লেনদেন চলবে, তুমি খালি দাও, আমি কিন্তু ওই একটা দুটোর বেশি বাতাসা দিতে পারছি না। তাই একলা খেতে পারবে না এত বাতাসা। তুমি পঞ্চতত্ত্বকে ডাকো, দ্বাদশ গোপালকে ডাকো, সবাই ভগবান শিব থেকে শুরু করে দেবর্ষী নারদ থেকে শুরু করে মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, সরস্বতী সবাইকে ডাকো, একলা খেয়ে খেতে পারবে না। এইগুলো আমাদের চা পাওয়া বিরাট গুণ, বিরাট গুণ। কিন্তু প্রকৃত ভগবানের কাছে চাইতে কি হবে? দিও না প্রভু, দিও না প্রভু। হ্যাঁ, ভগবানের কাছে চাইতে হবে এইটা চেয়ে নাও, আমার যেন কোনোদিন অহংকার না আসে। দিও না প্রভু, দিও না প্রভু দুঃখ প্রভু, দিও না অহংকার, সারাটি জীবন সাজাতে পারি ভক্তি অলঙ্কার। দিও না প্রভু দুঃখ প্রভু, দিও না প্রভু, দিও না প্রভু অহংকার, সারাটি জীবন সাজাতে পারি তোমার অলঙ্কার। হে নারায়ণ হে নারায়ণ রাধিকা রমন মদন মোহন শাসা দেহ মন প্রাণ তোমাদের দিলাম জয় জয় একেবারে দেখে দে ও হে নারায়ণ ও গো নারদ দেখছে দুই স্বামী স্ত্রী মিলে তুলসী তলাতে বসে ভগবানের নাম গান করছে, তাহলে এদের বাড়িতে একবার যাওয়া যায়। সেখানে গিয়ে বলল নারদ, মাতা ভিক্ষাং দেহি, মাতা ভিক্ষাং দেহি, মাতা আমি ক্ষুধার্ত, তব দ্বারে আমি উপস্থিত অতিথি, আমায় কিছু খেতে দাও মা, আমি যে অতি ক্ষুধার্ত। অতিথি, অতিথি কাকে বলে? যিনি কোন তিথি বিচার করে না আসেন তিনি তো অতিথি। অতিথি দেব ভবা। যখন নারদ বলল আমি ক্ষুধার্ত, মা আমাকে কিছু অন্ন দাও, সঙ্গে সঙ্গে অনুসুয়া দেবী বলে উঠলেন, বাবা আপনি বসুন, আমার রন্ধন ক্রিয়া শুরু করে দিয়েছি, আমি রন্ধন করার পরে আমার পতিকে সেবা দিয়ে আমি আপনাকে সেবা দেব।
নারদ বলে উঠল, আমি ব্রাহ্মণ, আমি অতিথি, তোমার দ্বারে উপস্থিত হয়েছি, আমাকে সেবা না দিয়ে তুমি তোমার পতি সেবা দেবে? বলল, হ্যাঁ, আমার কাছে আমার পতি সব থেকে বড় ধর্ম, পতি হলো আমার সব থেকে বড় ভগবান, পতি হলো আমার দেবতা। একজন নারীর কাছে তার পতি হলো সর্বশ্রেষ্ঠ দেবতা। সংসার তো খারাপ বস্তু নয় বাবা, মায়েরা। সংসার সংযুক্ত আগার সংসার, এই সংসারে যদি ভগবানের নামগান করতে পারেন, পতি সেবা করতে পারেন, তাহলে দেখবেন সেই সংসারটা তপবন হয়ে যায়। আর কোথায় নাম গান হরিনাম কোথায় হয় না? মনে করুন ভাগাড়ে কোনো নাম গান হয়, বাঁশবাগানে কোনো নাম গান হয়, তাহলে যে সংসারে হরিনাম সংকীর্তন হয় না, সেই স্থানটা একটা ভাগাড়ের ন্যায় হয়ে যায়। যেখানে ডাঁশ থাকে, মাছি থাকে। হ্যাঁ, এই হলো ব্যাপার। বললো, বেশ, দেখবো এ পতি ধর্ম কিরকম করে, একবার দেখবো। নারদ অপেক্ষা করছে, আর ওই অপেক্ষা করতে করতে দেখছে রন্ধন কি আর হয়ে যাওয়ার পরে পতিকে যখন সেবা দিচ্ছি, তখন পতিকে সেবা দিয়ে গুছিয়ে প্রণাম করে বসিয়ে দিয়ে তাকে পাখার হাওয়া দিয়ে হাওয়া করছে। নারদ মনে মনে চিন্তা করছে, সারাদিন পরে একটা তাহলে সতী খুঁজে পেয়েছি আমি। হ্যাঁ, সারাদিন পরে এইবার নারদকে সেবা দিল। নারদকে যখন সেবা দিল, নারদ বলল, মা শোন, আমি দেবর্ষি নারদ, আমি তোমাকে আশীর্বাদ করছি। আমি সতী খুঁজতে এসেছিলাম, তোমাকে দেখে আমার মনে হলো যে তুমি একজন সতী, আমি আশীর্বাদ করছি। আমার আশীর্বাদে স্বয়ং ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার কোলে সন্তান রূপে উপস্থিত হবে। দেবর্ষি নারদ আজ বৈকুণ্ঠে চলে যাচ্ছে, কিন্তু বৈকুণ্ঠে যখন যাচ্ছে, নারদ, মায়েরা নারদকে চেনেন? নারদ, আস্তে 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 দাঁড়াও, নারদকে দেখেছেন আপনারা? কোথায়? আপনাদের পাড়ায় থাকে নাকি? আপনাদের পাড়ায় নারদ থাকে মায়েরা? ও, নারদ নাগালে ভাগালে দেবতা, এর কথা নিয়ে তাকে, তার কথা নিয়ে ওকে, এইটা যার স্বভাব। এই নারদ ঋষি চিন্তা করলো, তিন দেবতা তো আমার কাছে সতী খুঁজতে চেয়েছিল, তাহলে এদের কাছে একবার যাব আমি আলাদা আলাদা ভাবে। নারদের বাহন কে গো? সবাই একটা একটা করে ভালো বাহন নিয়ে নিল, আর নারদের বেলা পড়ে গেল ঢেকি। বললো, বাবা ঢেকি আয় 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 আয়, তিন লোকে যাব, একটা তাল বাঁধিয়ে ছাড়বো আজকে। ও বাবা ঢেকি রে, সবার প্রথমে কোথায় যাব? ব্রহ্মলোকে যাব। আসল তালটা ওইখান থেকে শুরু করব। চল্লা বাবা ব্রহ্মলোকে যায়। ও বাবা ঢেকি রে, চলি না বাবা ব্রহ্মলোকে যায়। ও বাবা ঢেকি রে, হে বাবা ঢেকি, চল বাবা ব্রহ্মলোকে যায়। ও বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোকে আছেন পিতা, ব্রহ্মলোকে আছেন মাতা, তাদেরকে প্রণাম জানাই। ও বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্মলোকে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা, চল না বাবা ব্রহ্মলোকে যায়। ঢেকি করে চলে এসেছে ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে আসতে
ব্রহ্মদেব আর মাতা গায়ত্রী বসে আছেন। গায়ত্রী মাতা বলছেন, নারদ কি খবর? বলল, মা খুব খিদে পেয়েছে। বলল, কোথায় গেছিলিস, এত খিদে পেয়েছে? বলল, মা শোনো শোনো, একটা কথা বলি। কোথায় গিয়েছিলাম জানো? মাগো গিয়েছিলাম মট্টধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিল গিয়েছিল মট্টধামে, দেখে এলাম নিজ নয়নে। মাগো গিয়েছিলাম মট্টধামে, দেখে এলাম নিজ নয়নে। দেখে এলাম মট্টধামে। মাগো গিয়েছিলাম মট্টধামে, দেখে এলাম নিজ নয়নে। ওমা তাহার মতো, কার মতো রে? তালটা কোথায় লাগাচ্ছে দেখো, সংসারে আগুন জ্বালিয়ে দেবে একদম। ওমা তাহার মতো, বলে কার মতো? ওমা তাহার মতো মানে অনুসুয়ার মতো, মহাসতী ত্রিজগৎ না। ও বাবা দেখি রে, চলে না বাবা আস্তে আস্তে আস্তে, কোথাও কোনো গন্ধ টন্ধ পাচ্ছ? কিছু ফুটছে নাকি? ওমা দেবী গায়ত্রী, আগুন জ্বলে গেছে সংসারে। ব্রহ্মদেবকে ধরেছে, বলে মা ওই কি বলে পাগলা ছেলে আমার নারদ, আমি এত বড় সতী ব্রহ্মলোকে থাকি, আমি নাকি মহাসতী নয়? মর্তের কোন নারী দুবেলা খায় দায় ঘুমায়, সে নাকি সতী? দাঁড়া একবার, তোর সতী তোর না মরতে ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে গেছে। বলছে, বাবা ঢেকি আগুন লেগে গেছে সংসারে, এইবারে চল না শিবলোকে যাবো। শিবলোকে দেবাদিদেব মহাদেব আর মা দুর্গা বসে আছে। ও বাবা ঢেকি রে, চল বাবা কৈলাসেতে যা। চল না বাবা, চল না বাবা কৈলাসেতে হর পার্বতী আছে, কৈলাসেতে মাতা আছে, তার যে প্রণাম জানাই। চল না বাবা কৈলাসেতে অমায়েরা, আজ তো শিবরাত্রি করেছেন আপনারা। হ্যাঁ, চতুর্প্রহরে 4 বার জল ঢালতে হবে তো। তা একবার কৈলাসে যাওয়া হবে নাকি? সবাই কৈলাসে যাবেন আপনারা? আচ্ছা চলুন, আজকে আমরা হর পার্বতী দর্শন করবো। হ্যাঁ, তা ও কৈলাসে যেতে গেলে একবার বাবা ভোলেনাথের নাম ওম নমঃ শিবায় আমাদের বলতে হবে, যেটা হচ্ছে শিব মহামন্ত্র। সবাই মিলে আমরা বলবো, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। সবাই মিলে আস্তে মায়েরা করজোড়ো করুন একবার। হ্যাঁ, আজ মহৎ দিনে দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আমরা কৈলাসে প্রবেশ করে দেখব আজ আমাদের মা বাবা দুজনে কি করছে। একবার
সবাই মিলে করজোড় করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হরে হরে মহাদেব, হরে 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 বন্দো, হরে হরে হর হর মহাদেব, হর 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 বম বম, হর হর হরে হরে মহাদেব, হরে 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 বন্দো, হরে হরে ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। দেবশ্রী নারদ চলে এসেছে কৈলাসে, আর আমরাও পিছনে পিছনে আছি। দেখি এবার দেবশ্রী নারদ কি বলে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলতে বলতে ঢুকে গেছে কৈলাসেতে। মাতা পার্বতী বসে আছেন আর দেবাদিদেব মহাদেব বসে আছেন। মাতা পার্বতী বলে, নারদ খুব ভালো লাগছে বাবা, তুমি আমাদের নামগান করছো। বললো, মাগো খুব ভালো লাগলে কি হবে, মাগো গিয়েছিলাম মর্তখানে, দেখি এলাম নিজ নয়নে, গিয়েছিল মন্ত্রখানে, দেখে এলাম নয়নে। তাহার মতো। কার মতো রে বাবা? ওই সত্যি বলে একটা পেয়েছি মা, নাম তার অনুসুয়া। ওমা তাহার মতো মহাসতী ত্রিজগৎ না। উলুধ্বনি কোথায়? ও বাবা ঢেকি রে, চল না বাবা রঙ্গলো, ও বাবা ঢেকি রে, চল না বাবা, ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা, চল না বাবা কৈলাসে। বলে, তুমি আমায় ঘুরে ঘুরে তোর মাথা খারাপ হয়ে গেছে। সতী তোর দেখাচ্ছি, আমি মহাসতী, আবার আমার ওপরে সতী। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবকে বিবাহ করার জন্য মাতা দুর্গা 1000 বৎসর তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন। কেন? ভিখারি, যোগী, মুনি, যিনি শ্মশানচারী, সেই দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য দেবী দুর্গা 1000 বৎসর তপস্যা করেছিলেন। কেন জানেন? স্বর্গে তো অনেক ধনী দেবতা আছে, বিরাট বিরাট, তাদের গলায় সোনার মালা, সোনার মুকুট, ভালো ভালো বাহন, ভালো ভালো তাদের থাকার জায়গা। সেই সমস্ত দেবতাদেরকে পছন্দ হয়নি। মাতা দুর্গা 1000 বৎসর কঠোর তপস্যা করেছিলেন শুধুমাত্র দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য। কেন জানেন মা? দেবাদিদেব মহাদেব হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। আপনারা প্রত্যেককে রান্না করেন বাড়িতে, প্রতিদিন 1 বার থেকে 3 বার রান্না করেন, কিন্তু জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু
অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। দেবাদিদেব মহাদেবকে বলে উঠলেন, দেবী দুর্গা, এই যে গণেশের বাপ নারদ বলে কি আমার থেকে নাকি বড় সতী মহাসতী নাকি মরতে আছে। নারদ বলে আর এখানে দাঁড়ানো আছে, মাথা খারাপ, কার ঘাড়ের ঝোল কার ঘাড়ে পড়বে। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠে যায়। ও বাবা ঢেকি রে, চলে না বাবা কৈলাসে বৈকুণ্ঠে আছেন প্রভু, বৈকুণ্ঠে আছেন প্রভু, তাকে যে প্রণাম জানাই। ও বাবা ঢেকি রে, চল বাবা বৈকুণ্ঠে যাই। নিতাই গৌর হরি হরি হরি। মাতা লক্ষ্মী বলে, নারদ অনেক কদিন পরে এলে মর্ত থেকে। হ্যাঁ মা গিয়েছিলাম মর্ত, মাগো গিয়েছিলাম মর্ত থামে, দেখি এলাম নিজ নয়নে। গিয়েছিলাম ভাবে, দেখে এলাম নিজ নয়নে। ঢেকিকে বলে দেখেছে, ঢেকি তুই কিন্তু তৈরি থাকবি, দু জায়গায় অশান্তি লেগে গেছে, 3 নম্বর ঘরে অশান্তি লাগিয়ে দিয়ে এখানে আর থাকবো না। মাগো মাগো গিয়েছিলাম মর্ত ধামে, পালাবার রাস্তা আছে তো। আর ঢেকি ওখানে থাক, ওখানে থাকবি। ওমা তাহার মতো, কাহার মতো? ওমা মর্তে একজনকে দেখলাম, নাম তার অনুসুয়া। ওমা তাহার মতো মহাসতী ত্রিজগৎ ঢেকি রে, চল বাবা এবার চেপালা। বাবা ঢেকি রে, লক্ষ্মী বলে, দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন নারদ? তোর আজ থেকে বৈকুণ্ঠে ঢোকা নিষিদ্ধ। এখন 3 দেবী, মাতা গায়ত্রী, মাতা দুর্গা আর মাতা লক্ষ্মী, 3 জনে মিলে যুক্তি করতে বসে গেছে। ও মায়েরা, এখন বাবারা যদি অফিস থেকে এসে আপনাদের সামনে খেতে বসে যদি অন্য মেয়ের নামে গুণগান গায়, তোমরা সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। একটা মেয়ে দেখবে নিজের গুণগান শুনতে যত না ভালোবাসে, পরের যদি গুণগান শোনে বিরাট রেগে যাবে। এটা কলিযুগ, মানুষ দুমুখো,
শোনো, এক ভদ্রলোক বাজার থেকে এসে বাজার করে এনে বলছে তার স্ত্রীকে, পদ্মাবতী। এখানে কেউ পদ্মাবতী নেই তো? আচ্ছা, আপনার নাম তো দিতে হবে। যদি কেউ বলে, পদ্মাবতী, তোমার মতো সুন্দরী একটাও দেখিনি, আজ থেকে যদি 5 বছর আগে তোমায় বিয়ে করতে পারতাম, জীবনটা কবিতায় কবিতায় ভরে যেত। পদ্মাবতী অতটাও সুন্দরী নয়, কিন্তু খালি গিয়ে ড্রেসিং টেবিলে গিয়ে। আর ওই ভদ্রলোকই একই বিছানায় শুয়ে মনে মনে চিন্তা করছে, তুই একবার মন না, আমতলা বাজারে সবজি বিক্রি করে ঝুমাপতির সঙ্গে কথা হয়ে আছে, তুই মনলি ওকে বিয়ে করলে চলে আসে। এই হচ্ছে দুমুখো মানুষ। ঠিক ওই রকম মেয়েরাও মনে মনে করে, আহা শঙ্কর রে, তোকে না দেখলে থাকতে পারি না, মানে নিজের স্বামীকে বলছে। কথাটা উল্টে দাও, দেখলে গা জ্বলে যায়। বলছে 3 দেবী যুক্তি করলো যে এবার দেখবো ওই নারীকে পরীক্ষা নেব। ত্রিদেবীতে যুক্তি করে মর্তধামে এলো, 3 দেবীতে যুক্তি করে মর্তধামে এলো, 3 দেবীতে যুক্তি করে মর্তধামে এলো, 3 দেবীতে যুক্তি করে, 3 দেবীতে যুক্তি করে মর্তধামে আসিয়া ব্রাহ্মণ রূপ ধরলো, মর্তধামে আসিয়া ব্রাহ্মণ রূপ ধরলো। 3 দেবীতে যুক্তি করলো, 3 দেবীতে যুক্তি করলো, ওর পরীক্ষা নেবো কত বড় সতী, ও কত বড় সতী, ওর পরীক্ষা নিয়েও আজকে আমরা দেখবো। 3 দেবীতে একত্র হয়ে গেল, একজন ব্রাহ্মণের রূপ ধরলো, ধরে কি করলো, সতীর দ্বারে চলে গেল। ওই অনুসুয়ার কাছে গিয়ে বলল, মাতা ভিক্ষাং দেহি। 3 দেবীতে যুক্তি করে ব্রাহ্মণ রূপ ধরলো, 3 দেবীতে যুক্তি করে, 3 দেবীতে যুক্তি করে, 3 দেবীতে যুক্তি করে মর্তে চলে এলো। মর্তে এসে বলছে, মাতা ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে বলে উঠলো যে ঠিক আছে, আপনাকে ভিক্ষা দেব, আপনি অপেক্ষা করুন, আমার পতি পরমেশ্বরকে আমরা সেবা দিয়ে তবে আপনার সেবা দেব। রেগে উঠলো ব্রাহ্মণ, কিন্তু চিন্তা করলো যে না, হরে কৃষ্ণ। আহিলো 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 আহিলো, 3 দেবীতে যুক্তি করে মর্তধামে আইলো, 3 দেবীতে যুক্তি করে মর্তধামে আহিলো 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 আহিলো। বললো বেশ, তুই তোর স্বামীকে আগে খেতে দে, তারপরে তুই আমাকে দে, তারপর জ্বালাটা বুঝবি একবার। ওই যে 3 দেবী মিলে কিন্তু যুক্তি করে এক শরীর হলো, এক ব্রাহ্মণের রূপ ধরে এসে বসে আছে। বেশ, স্বামীকে সেবা দিল। স্বামীকে সেবা দেওয়ার পরে ওমা থালা ভর্তি করে যা দিচ্ছে সব খেয়ে নিচ্ছে, যেই দেয় সেই খেয়ে নেয়। আজকে তো পরীক্ষা হবে অনুসুয়ার, যেই থালায় খাবার দেয় সেই খাবার খেয়ে নেয়। ওরে বাপ রে বাপ, চিন্তায় পড়ে গেল অনুসুয়া। এই যে সামনে আমার মহাবিপদ, অতিথি এসছে আমার দ্বারে সেবা করতে, আর আমি যদি সেবা তাকে পরিপূর্ণ রূপে না দিতে পারি, তাহলে যে আমার এই নারী ধর্ম, আমি যে এতদিন পতি সেবা করেছি, সম্পূর্ণটাই বেকার হয়ে যাব। তাই কি করলেন, তার স্বামী অত্রি ঋষির কাছে গেলেন। অত্রি ঋষির কাছে গিয়ে বললেন, স্বামী, আপনি আমার পতি দেবতা, পতি পরমেশ্বর, আমি যে যখনই খাবার দিচ্ছি এই ব্রাহ্মণকে, সঙ্গে সঙ্গে সে খেয়ে নিচ্ছে নিমেষের মধ্যে, তাহলে আমি কি করব? বলল, বেশ, তুমি আমার এই কমণ্ডল থেকে জল নিয়ে যাও, আর একবার চেষ্টা দাও, আর একবার চেষ্টা করো। যদি না হয়, এই কমণ্ডলে তুমি যে হাঁড়িতে রন্ধন করছো জল ছিটিয়ে দাও, তারপরে দেখবে তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না, ওই হাঁড়ি নিজে থেকেই অন্নেতে ভরে দেবে। ও মা, শোনো মা, ওই যে থালাটা দিয়েছিল, যত দেয় তত খায়, অন্ন শুধু খায়।
তত দেয় তত খায় অন্য শুধু খায় যত দেয় তত খায় অন্য শুধু খায় যত দেয় তত খায় অন্য শুধু খায় হাড়ি হাড়ি অন্ন খায় অন্য খায় হরি হরি বন্ধুরা হলো ভুলো তবু খাওয়া হলো না রে খাওয়া হলো না রে তবু খাওয়া হলো না রে খাওয়া হলো না বলে আরো দাও তবু খাওয়া হলো না রে আরো দাও তবু খাওয়া হলো না রে যত ইচ্ছে তত খাচ্ছে। এইবারে যেখানে রন্ধন হচ্ছে উনুনে সেই অত্রি ঋষির কমণ্ডল থেকে জল নিয়ে আর সতী অনুসূয়া বলে দিলেন পতি পরমেশ্বরায় নমঃ পতি পরমেশ্বরায় নমঃ পতি পরমেশ্বরায় নমঃ। জলটা ঢেলে দিলেন। জলটা যখনই দিলেন কমণ্ডলের জল, সেই যে হাঁড়িতে রন্ধন হচ্ছিল হাঁড়ির অন্ন আর শেষ হচ্ছে না। কত খাবে এবারে, শুধু ঢেলে দিচ্ছে। খেতে 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 এক সময় দেবী মনে করলেন, ব্রাহ্মণরূপী ছদ্মবেশী দেবী মনে করলেন আর এখানে থাকা সম্ভব নয়, অদৃশ্য হয়ে গেলে। কিন্তু তিন দেবীতে আবার চিন্তা করলেন এখানেই আমরা ছেড়ে দেব না, আমরা আবার পরীক্ষা নেব। কিন্তু এই রন্ধন করতে করতে উনানের কাঠ, শুকনো কাঠ সব শেষ হয়ে গেল। সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যাকালে অত্রি ঋষি বলে উঠল, অনুসূয়া আমি জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে আসি রন্ধনের জন্য, ততক্ষণে তুমি সন্ধ্যা দাও। আজ তুলসী তলাতে প্রদীপ জ্বালিয়ে অত্রি ঋষি গিয়েছেন জঙ্গলে শুকনো কাঠ আনতে, প্রদীপ জ্বালিয়ে তুলসী তলাতে আজ অনুসূয়া দেবী সন্ধ্যা দিচ্ছে। কেমন ভাবে? সাঁঝের বেলায় তুলসী তলায়। ও মায়েরা, ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী বাবারা, আপনারা উপস্থিত আছেন আজকের একটি মহৎ দিনে। শুনুন, সন্ধ্যাকালে আমার প্রতিটি মায়েরা সন্ধ্যা দেয় তুলসী তলাতে। কিন্তু কেন দেন সন্ধ্যা? কি কারণে আপনারা তুলসী তলাতে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দেন? কোন কর্মের উদ্দেশ্য মাহাত্ম্য না জেনে কর্ম করলে সেই কর্মের ফল ফলবে না। কেন সন্ধ্যা দেন একটু শুনে নিন। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। আজ চতুর্মুখ ব্রহ্মাকে আপনারা চেনেন। চার মুখে ভগবান শ্রী বিষ্ণু হরি নারায়ণের নাম গান করছেন। নানা চারটে মাথা ছিল না, পঞ্চাননের মতো 5টা মাথা ছিল। হ্যাঁ মা গো, শোনন মা, দেবা চতুর্মুখ ব্রহ্মা তার নিজ পুত্র কামদেবের বাণে জর্জরিত হয়ে নিজের গৌরবর্ণা দেবী, গৌরবর্ণা নিজের কন্যা, সেই কন্যার কাছে তিনি কুপ্রস্তাব দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সন্ধ্যা দেবী যার গৌর রূপ ছিল, সেই গৌর বর্ণা কাঞ্চন তপ্ত বর্ণ মা সন্ধ্যা কি করলো? কুৎসিত কালো হয়ে গেল। চিৎকার করে কেঁদে উঠল, সন্ধ্যা পিতা, পিতা গো, আমি তোমার কন্যা, তুমি আমার দিকে কুনয়নের দৃষ্টি নিক্ষেপ করেছো, কুপ্রস্তাব দিয়েছো। আমি অপবিত্র হয়ে গেলাম। পিতা, আমি কন্যা হয়ে তোমায় অভিশাপ দিচ্ছি। পৃথিবীতে মাত্র একটি স্থান ছাড়া তোমার পূজা হবে না কোনো মন্দিরে। ভক্তিমতী মায়েরা, আজ চারিদিকে কালী মন্দির আছে, চারিদিকে কৃষ্ণ মন্দির আছে, চারিদিকে শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে, সরস্বতী মন্দির আছে। ব্রহ্মার মন্দির কোন জায়গা আছে? না, নেই নেই নেই, ব্রহ্মার মন্দির নেই। সঙ্গে সঙ্গে ব্রহ্মাও বলে উঠল, শোনো কন্যা, আমি পিতা হয়ে নিজের পুত্র মদনের কাম মানে জর্জরিত হয়ে
তোমার প্রতি আমি অবিচার করেছি। আমার এই 5টা মাথার একটা মাথা আমি নিজে কেটে দিলাম। আমার এই মাথার মস্তকে, আমার মাথার খুলি দিয়ে তৈরি হবে প্রদীপ। আর আমি যে জিহ্বা দিয়ে তোমাকে কুপ্রস্তাব দিয়েছি, এই জিহ্বা হবে সলতে। আমার মাথার মজ্জা দিয়ে তৈরি হবে প্রদীপের তেল। প্রত্যেক হিন্দু সনাতনী মায়েরা, তোমার নামে আমি একটা কাল তৈরি করে দিলাম, যার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু সনাতনী মায়েরা ওই সময়ে তুলসী মঞ্চের পাশে তুলসী তলাতে যখন প্রদীপ নিয়ে যাবে, তাদের পাশে তুমি দাঁড়িয়ে থেকো মা, তোমার সতীত্ব তুমি চেয়ে নিও। আপনারা যখন সন্ধ্যা দেন, সেখানে ভাববেন না যে শুধু আপনি একা আছেন, সেখানে সন্ধ্যা দেবীও উপস্থিত থাকেন, আর স্বয়ং তো ভগবান থাকেন। সন্ধ্যাকালে প্রত্যেক বাড়িতে ভগবানের নাম গান করতে হয়। কেন জানেন? আজকে যার উপোস করেছেন সেই দেবাদিদেব মহাদেব সন্ধ্যাকালে এই পৃথিবীতে তার ভূত প্রেত অনুচরগণকে নিয়ে নিচে নেমে আসেন মর্তধামে। হ্যাঁ, সন্ধ্যাকালে তিনি নেমে আসেন তার ভূত প্রেত অনুচরগণকে সঙ্গে নিয়ে। কেন জানেন? শুধু ভগবানের নাম গান শোনার জন্য। যে বাড়িতে সঠিক সময়ে সন্ধ্যা দেয়া হয়, যে বাড়িতে ভগবানের নাম গান করা হয়, সেই বাড়িতে তিনি নিজে উপস্থিত থেকে তাদেরকে আশীর্বাদ করেন। আর যে বাড়িতে সন্ধ্যাকালে খাওয়া হয়, সন্ধ্যাকালে মলমূত্র ত্যাগ করা হয়, ঝগড়াঝাটি অশান্তি করা হয়, সেই সব বাড়িতে তিনি তার ভূত প্রেত অনুচরগণকে রেখে যান, আরো এদের বাড়ির মধ্যে অশান্তি লাগিয়ে দিয়ে রোগ ব্যাধি জরাজীর্ণ। মায়েরা, আজ দেবতা আর অসুর এদের সৃষ্টি কি করে হলো? একটু ছোট করে বলে যাই, সন্ধ্যাকালে কোনো অপকর্ম করতে নেই, অকথা কুকথা বলতে নেই। আর সন্ধ্যাকালে কিন্তু সঠিক সময়ে সন্ধ্যা দিতে হয় তুলসী তলাতে। কেন জানেন? দেবতা আর অসুরের সৃষ্টি হলো কি করে? হ্যাঁ, একটু বলে যাই। বৈকুণ্ঠের দ্বারে ছিল জয় বিজয় দ্বার রক্ষী হিসেবে ব্রহ্মার 4 পুত্রগণ সনকাদি ঋষির অভিশাপে তারা স্বর্গচ্যুত হয়েছিল। হ্যাঁ, তাদের জন্ম নিতে হতো কোন রাক্ষস কুলে, কিন্তু তারা প্রকৃত ভালো গর্ভ পাচ্ছিল না যে সেখানে জন্ম নেবে। কশ্যপ ঋষির 2 পত্নীর কথা আমি বলবো, বেশি নয়। 2 পত্নী, দিতি আর অদিতি। মায়েরা, সন্ধ্যাকালে একদিন কশ্যপ ঋষি ধ্যান করছেন, ওম নমঃ শিবায় ব্রহ্মদেবায় বিষ্ণুবেয় নারায়ণে নমো নমঃ। একজন এলেন, একজন স্ত্রী, নাম তার দিতি, এসে বলল, ওঠো, সারা দিন রাত যদি জপ তপ ধ্যান করো তাহলে আমাকে বিবাহ করেছিলে কেন? বলল, শোনো, এখন সন্ধ্যাকাল, ভগবানের নাম গান করতে হবে, এসো আমার বাম পাশে বসো, ভগবানের নাম গান করি। বলল, না, তুমি আমার যে বড় যা মানে অদিতি, আমার বড়দির গর্ভে সন্তান দিয়েছো, কিন্তু আমার গর্ভে কেন সন্তান নেই? এখনই চলো, আমি শয়ন কক্ষে যাব। শুনুন এই মহৎ তত্ত্ব কথা, সুর আর অসুরের সৃষ্টি কি করে হলো, দেবতা অসুরের সৃষ্টি কি করে হলো। বললো, চলো এখনই শয়ন কক্ষে যাব, আমাকে সন্তান দিতে হবে। বললো, না, এখন সন্তানের সময় দেওয়ার সময় নয়, ভোজনের সময় ভোজন, ভজনের সময় ভজন সাধন করতে হয়। সময় পেরিয়ে গেলে ভজন সাধন তুমি করতে পারবে না। এসো আমার বাম পাশে বসো, ভগবানের নাম গান করি আমরা। বললো, না, চলো শয়ন কক্ষে যাব। জোর জবস্তি করতে লাগলো কশ্যপ ঋষিকে। কশ্যপ ঋষি সঙ্গে সঙ্গে মাতা তুলসীকে সাক্ষী রাখলেন।
এই যে হরিবাসরে মাতা তুলসী দেবী আছে, কেন হরিবাসরে আমি এই সব যে ভগবত তত্ত্ব কথা সত্যি বলছি কি মিথ্যে বলছি, আপনারা কেউ শুনলেন কি না শুনলেন, কতটা বুঝলেন কি না বুঝলেন, আমার কিছু যায় আসে না। আমার মৃত্যুর পরে সাক্ষী দেবে এই তুলসী দেবী। অগ্নি স্বরূপা প্রদীপ সাক্ষী রইল। হে অগ্নিদেব, আমি সন্ধ্যাকালে ভজন সাধন করতে বসেছিলাম, আমার স্বামী আমার স্ত্রী আমাকে জোর করে তুলে নিয়ে গেল, তুমি রইলে এর সাক্ষী, আমায় ক্ষমা করো। শয়ন কক্ষে গেল ওই সন্ধ্যাকালে, রমণ হলো গর্ভে, ওই যে বললাম দুটো অসুরের আত্মা ঘুরছিল জয় বিজয়, সঠিক সময়ে এসে মাতা দিতির গর্ভে প্রবেশ করলো, জন্ম হলো হিরণাক্ষ আর হিরণ্যকশুবে। এই সন্ধ্যাকালে তাহলে ভগবানের নাম গান করতে হয়। ভুল করে বসলো অত্রি ঋষি, জঙ্গলে সন্ধ্যাকালে কাঠ আনতে গেল, আর এদিকে প্রদীপ দিচ্ছে। মাতা অনুসূয়া প্রদীপ জেলে প্রদীপটা নিয়ে যাচ্ছে তুলসী তলাতে। সাজির বেলা তুলসী তলা প্রদীপ লয়ে হাতে অনুসূয়া মনে মনে স্বামীর ছবি আঁকে। মনে মনে সেই কখন গেছে আমার স্বামী জঙ্গলে কাঠ আনতে, এখনো তো ফিরে এলো না। স্বামী ফিরে আসলে আমরা তো ভগবানের নাম করব, আমার স্বামী কোথায় গেল? এই যে তিন দেবী যুক্তি করলো না, আর একবার পরীক্ষা নেবে। এই তিন দেবী মিলে ওই কাঠ গুড়িয়ে আসতে বাবা, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে, কেমন ওই যে কাঠ গুড়িয়ে কাঠের বোঝা করেছে অত্রি ঋষি, মাথায় করে নিয়ে তাড়াতাড়ি করে ফিরছে। সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাকালে তো ভজন সাধন করতে হয়। কিন্তু মাতা দুর্গা কি করলেন? একজন যোগীর বেশ ধরে, একজন মুনির বেশ ধরে ধ্যান করছে রাস্তার মাঝখানে বসে বসে। আর মাতা লক্ষ্মী দেবী, মাতা সরস্বতী দেবী এরা কি করলেন? এরা অত্রি ঋষির শরীরের সমস্ত শক্তিটাকে হরণ করে নিলেন। অত্রি ঋষি ওই মাথায় কাঠ নিয়ে টলতে টলতে আসছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কিন্তু সজোরে ধাক্কা মারলো সেই মুনির গৃহে। মুনির গায়ে যখন পদাঘাত করে উঠলো আসতে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো ওই যোগী মুনি, পাপিষ্ঠ, আমি ধ্যান করছি আর তুই আমার গায়ে পদাঘাত করলি কাঠের বোঝা নিয়ে। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিনের মধ্যে তোর সমস্ত শরীরে গলিত কুষ্ঠ ব্যাধি হবে। আর এই গলিত কুষ্ঠ ব্যাধি যখন তোর পুরো শরীরে ছড়িয়ে পড়বে, যেদিন 15 দিনের পরে প্রথম সূর্যোদয় হবে সেদিন তোর মৃত্যু হবে। চিৎকার করে উঠল অত্রি ঋষি, শরীরে ক্ষমতা নেই, মায়ার প্রভাবে শরীর থেকে সমস্ত ক্ষমতা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই যোগীর পায়ে ধরে বলছে, যোগীবর আমি বুঝতে পারিনি কখন যে তোমায় ধাক্কা মেরেছি, আমি জানি না। না না, একবার মুনির কথা যদি মুখ থেকে বেরিয়ে যায় সে অভিশাপ ফেরাতে পারবো না।
তবে বলি শোন, ঘরে যদি তোর সতী পতিব্রতা স্ত্রী থাকে, সেই তোকে রক্ষা করতে পারবে। এসব তো জানে না অনুসূয়া। সে কিন্তু সন্ধ্যাকালে ওই প্রদীপটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে আর মনে মনে স্বামীর ছবি আঁকছে। প্রদীপটা কিন্তু ধরে আছে। সাজির বেলা তুলসী ফিরে এসো স্বামী, সেই তুমি কখন গেছো এখনো প্রদীপ হাতে অনুসূয়া মনে মনে স্বামী ছবি ফিরে এসো স্বামী, ফিরে এসো স্বামী, স্বামী ফিরে এসো স্বামী। হঠাৎ একটা ঝড় এলো, আর সেই ঝড়ের ধাক্কা খেয়ে তুলসী মন্দিরে থেকে প্রদীপটা আছাড় খেয়ে মাটিতে পড়ে গিয়ে নিভে গেল। বিপদের সঙ্গে স্বামী, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি ফিরে এসো। স্বামীর কথা চিন্তা করতে করতে কখন যেন মূর্ছা গেল অনুসূয়া দেবী। এদিকে সারা শরীরে এক রাতের মধ্যে কুষ্ঠ ব্যাধি ছড়িয়ে পড়েছে। অত্রিশি শরীরে কোন রকমে জঙ্গলে ধীরে ধীরে আস্তে 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 আছাড় খেয়ে পড়লো সেই তুলসী মঞ্চের কাছে, যেখানে বসে ঘুমিয়ে পড়েছিল সতী অনুসূয়া। অনুসূয়া অনুসূয়া চমকে উঠেছে। কে? অনুসূয়া, আমি। কি সকাল হয়ে গেছে? স্বামী গো, তোমার সারা শরীরে কিসের চিহ্ন? বলল অনুসূয়া, আমি একটা যোগীর গায়ে ধাক্কা মেরেছিলাম কোনো কারণে। সে আমায় অভিশাপ দিয়েছে। আমার সারা শরীরে গলিত কুষ্ঠ ব্যাধি হাত ছেয়ে গেছে এক রাতের মধ্যে। ভগবানকে ডাকছে অনুসূয়ার, বলছে, হে ত্রিদেব, হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি প্রতি সেবা করি, তোমাদেরকে সেবা দিয়ে তবে আমরা অন্ন প্রসাদ রূপে পাই। আজ আমাদের ভাগ্যে এত কষ্ট। এই কি তোমার লীলা প্রভু? এ মায়ার সংসারে যে যত ভক্ত হবেন দেখবেন তার কষ্ট বেশি। হ্যাঁ, যারা অন্যায় করবে, অত্যাচার করবে, সমাজে ব্যভিচার করবে, তারা ভালো থাকবে। আর যে দান ধ্যান করবে, ভগবানের নাম গান করবে, সে দেখবেন খুব কষ্ট তাকে সহ্য করতে হবে, এমনকি তার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। আমার একজন ভক্তা দিদা এখানে বসে আছে। উনি জানেন, মানুষ যখন ভক্ত হয়, দান ধ্যান করে। আমার বাবা কাল কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে সার্ভিস করতেন। হ্যাঁ, যার মেয়ের বিয়ে হবে না, দান করতেন। পাড়ায় হরিবাসর হবে, একটা তার অবদান থাকতো। পাড়ার মন্দিরে ভগবানের মূর্তি দিয়েছেন, বাবা পঞ্চানন্দের মূর্তি স্থাপন করেছেন, যা আজ আমরা তিন ভাই পূজা করি। কিন্তু জানেন, সেই মানুষটা এমন একটা জায়গায় অফিস যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা নয়, যেখানে গাড়ি চলে না, ধীরে ধীরে গাড়ি চলে।
সেই জায়গায় তার মৃত্যুটা হলো। তাই কলিযুগে ভক্ত যদি হতে হয় আপনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। ভগবানকে একবার প্রশ্ন করেছিলেন দেবাদিদেব নারদ, হে ভগবান, তোমার ভক্তের এত কষ্ট কেন? বলল চলো তাহলে মরতে যায়। মরতে এলেন ভগবান, এলেন শ্রী বিষ্ণু হরিনারায়ণ আর দেবাদিদেব মহাদেব দুজনে ব্রাহ্মণের রূপ ধরে এলেন। একজন ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বললেন, বাবা এই দুপুরবেলা আমাদের কিছু খেতে দাও, আমরা ব্রাহ্মণ মানুষ, ক্ষুধার্ত। আসতে সেই ধনীর বাড়িতে সিকিউরিটি গার্ড ছিল, দোতলার উপরে ধনী দাঁড়িয়ে বলছে, এটা কি দানশালা খুলে বসেছি আমরা? যাও অন্য কোনো বাড়ি যাও, খেতে খেতে পারে না। তাড়িয়ে দিল। নারদ বলে, প্রভু এ তোমার ভক্ত? বলল, হ্যাঁ এও আমার ভক্ত। বলে দিল, এই নিচে থেকে ভগবান দুহাত তুলে বলছে, তোর আরো সম্পত্তি হোক, আরো তোর সোনাদানা বাড়ুক। নারদ বলে, প্রভু এ কেমন বিচার? দুপুরবেলা খেতে দিল না, তাড়া করে দিল, মুখের উপরে দরজা বন্ধ করে দিল, তুমি বলছো বিরাট সম্পত্তির মালিক হয়ে যা। বলল, হ্যাঁ হোক হোক। হাঁটতে হাঁটতে কোথায় গেল? একটা বৃদ্ধা একটা ছোট্ট কুঠির সরকার থেকে পাওয়া ঘরে থাকে। আচ্ছা, সেই ঘরের সামনে একটা গরু বাঁধা আছে, একটা বাছুর আর একটা গাভী। সেখানে গিয়ে বলছে, মা আমরা ব্রাহ্মণ মানুষ, আমাদের কিছু খেতে দেবে মা দুপুরবেলা? বললো, ও যে বাবা শোন একটা কথা বলি, আমার কাছে তো খাবার নেই, কিন্তু আমার এই গরুর দুধ হয়, এই গরম দুধ তোরা দুজনে 2 গ্লাস পান কর। গরম দুধ খেলো নারদ আর ভগবান। এবার চলে আসছে, নারদ বলে, কি গো প্রভু, একটু এনাকে একটু আশীর্বাদ দাও। বললো, হ্যাঁ এনাকেও আশীর্বাদ দেবো। বুড়ির ওই গরু আর বাছুর যেন একা দিলে তাড়াতাড়ি মরে যায়। নারদ বলে, প্রভু তোমার সঙ্গে তো ঘোরা যাবে না। সে খেতে দিল না, তাড়া করলো। তুমি বললে তার অধিক ধন সম্পত্তি বেড়ে যাক, আর কি একটা বয়স্ক মানুষ কোন রকমে আমাদের তার গরুর দুধ গরম করে পান করতে দিল, খিদের জ্বালায় জ্বলে যাচ্ছিলাম, তাকে বলছে ওর গরু আর বাচ্চাটা মরে যাক। বললো, শুধু গরু বাচ্চাটা নয়, ওর ওই ছোট কুটিরটাতেও আগুন লেগে যাক। নারদ বলে, আর কোনোদিন তোমার সঙ্গে আসবো না। ওমা, কিছুদিন পরে সেই বুড়ো মারা গেল, মানে ধনী ব্যবসায়ী মারা গেল, আর এর বাছুর গাভী মারা গেল, বুড়িও মারা গেল। বৈকুণ্ঠে একদিন নারদ এসছে, এসে দেখছে সেই বুড়ি বসে আছে বৈকুণ্ঠে। নারদ বলে, এই দেখো বুড়িমা আপনি এখানে? বললো, ওই তো প্রভু আমাকে এখানে নিয়ে চলে এসছে, বললো তুমি বৈকুণ্ঠেই থাকো। ছুটে ছুটে নারদ গেছে প্রভুর কাছে, বললো, প্রভু তাহলে সেই বড় ব্যবসায়ী তার কি পরিস্থিতি? বলল, ওর ঘরে একটা লকার আছে, বড় আলমারি, প্রচুর সোনা, ওখানে 4-5 কিলো সোনা আছে, গিয়ে দেখে এসো, ও মৃত্যুর পরে সাপ হয়ে ওই লকারের পেছনে আছে। মানে কি, তুমি প্রচুর সম্পত্তি করো, কিন্তু মরার সময় ওই সম্পত্তির চিন্তা তোমার হবে যে এত সম্পত্তি করলাম, ঠিক আছে ও সম্পত্তি ছেড়ে যেতে পারবে না, পরের জন্মে ও সাপ হয়ে ওই আলমারির পেছনে লুকিয়ে আছে। আর এর গরু বাছুর, এই গরুর টানে বুড়ি মরতে পারছিল না, গরুর টানে ভগবানকে ডাকতে পারছিল না, মানে আমাকে ভালো করে ডাকতে পারছিল না। আগে গরুটা মরুক, তারপরে বুড়ির ঘরে আগুন লেগে বুড়িও মরুক, আমি ডাইরেক্ট বৈকুণ্ঠে টেনে নেব। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা?
এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা? তুমি কারে হাসো কারে কাঁদাও, সবই তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? তুমি করে হাসো করে কাঁদাও, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা? ভগবান জীবনকে করো। সতী অনুসূয়া বলে উঠল, আমি যদি সতী নারী হয়ে থাকি, স্বামী গো তোমায় আমি মরতে দেব না। আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি তোমাকে বাঁচাবো। বেশ, কি করলো? ওই জঙ্গল থেকে গাছের ডাল কেটে কেটে আর ওই লতা পাতা দিয়ে কি করলো, একটা কাঠের ঠেলা গাড়ি বানিয়ে ফেললো। চলো স্বামী, তোমাকে নিয়ে আমি সমস্ত তীর্থস্থানে ঘুরবো আর সপ্ত নদীর জল পান করাবো। সতী নারী যদি আমি হয়ে থাকি, তোমাকে আমি রক্ষা করব। সময় আছে আর মাত্র 13 দিন, কিন্তু বেরিয়ে পড়লো ওই কাঠের ঠেলা গাড়ি তৈরি করে স্বামীকে বসিয়ে নিয়ে যাচ্ছে। ওই ঠেলা গাড়িতে আর জীব শিক্ষা দিতে দিতে যাচ্ছে। দেখুন, আজ এই হরিবাসরে আমারও সময় সংক্ষেপ, আমিও একটু বলে যাই কিছু কথা। আজ এই ঠেলা গাড়িতে বসিয়ে স্বামীকে নিয়ে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, হেলাতে জীবন কাটিও নয়ন, ভজ ভজ ভাই যুগল চরণ। হেলাতে জীবন কাটিও না, ভজ ভজ যুগল চরণ। হেলাতে জীবন কয়েক লক্ষ জনম তুমি জন্মেছ, আমি জন্মেছি, আমরা সবাই গাছ হয়ে জন্মেছি, আমরা সবাই পশু পাখি হয়ে জন্মেছি, আমরা সবাই জলচর হয়েছি, উদ্ভিদ হয়েছি। হ্যাঁ, আজ আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। ও মায়েরা বাবারা, পশু পাখি তাদেরও বাচ্চা হয়, তারাও সন্তানকে বাঁচিয়ে রাখে, মানুষ করে। আর আমরা মানুষ, আমাদেরও সন্তান সন্ততি হয়, আমরাও সন্তানদেরকে মানুষ করি। মায়েরা, আমাদের যেমন একতলা দুতলা ঘর বাড়ি আছে, পশু পাখিরও মনে করবেন কিন্তু তাদেরও বাসস্থান আছে। তুমি একটা দোতলা বাড়ি বানিয়েছো, তুমি মনে করলে বিরাট কিছু করে ফেলেছো, কিন্তু লক্ষ্য করবেন মায়েরা, বাবুই পাখি কত উঁচুতে বাসা বাঁধে, সেও একতলা দুতলা করে সেই কুঠিরের মধ্যে। তাহলে মানুষও উপার্জন করে, মানুষও খায়, কিন্তু পশু পাখি উপার্জন করে না, কিন্তু তারা বেঁচে থাকে। তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্য কি গো? মানুষ প্রাণ ভরে হরি কথা বলতে পারে, এই মানব দেহ হলো হরি ভজনার দেহ, কিন্তু পশু পাখি প্রাণ ভরে হরি বল বলতে পারে না। হেলাতে জীবন কাটিও না, ভজ ভজ
রাতে জীবন কাটিও নয়া ও ভজ শীতল এই মনুষ্য জন্ম শুধু আমার করে গেলাম। এই ঘর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই বউ আমার, ছেলে আমার, নাতি আমার, সব আমার। শুধু আমার করে গেলাম। টাকায় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার। কিন্তু কোনোদিন কি চিন্তা করে দেখেছো তুমি, সব যদি তোমার তাহলে তুমি কার? তুমি কত কষ্ট করে উপার্জন করছো গো, আর তুমি ধীরে 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 জমিয়ে রাখছো না খেয়ে না দিয়ে। কাউকে না দিয়ে তুমি জমিয়ে রাখছো, মানে মৌমাছি যেমন মৌচাকে জমিয়ে রাখে। তুমি যেদিন মারা যাবে সেদিন দেখবে তোমাকে দাহ করে ফিরেই তোমার ছেলেরা বগরা শুরু করে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, সাক্ষীকে, সাক্ষী আমি নিজে। বাবা সার্ভিস করতেন, অনেক টাকা পয়সা রেখে গেছে। যেদিন বাবা মারা গেল, শ্মশানে দাহ করে যখন বাড়ি ফিরলাম, ভাইরা বলে আগে ভাগ করো, যেখানে যা সম্পত্তি আছে, বাবা যা ব্যাংকে টাকা রেখেছে, অফিসের প্রভিডেন্ট ফান্ডে যা জমানো আছে, আগে সব ভাগ করো। হ্যাঁ, তুমি মৌমাছির মতো জমা করে সব রেখে গেলে। যেদিন তুমি মারা যাবে, তোমার স্ত্রী সঙ্গ দেবে বাড়ির উঠান পর্যন্ত, ছেলে মেয়েরা পাড়া প্রতিবেশীরা সঙ্গ দেবে ওই শ্মশান পর্যন্ত। খালি হাতে জন্ম নিয়েছিলে, মৃত্যুর সময় দেখবে খালি হাতে চলে যাবে শ্মশানেতে। গলায় যদি একটা সোনার চেন থাকে আগে ছিঁড়ে নেবে। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণ যমরাজকে বলে দিয়েছে, শোনো শোনো, যার গলায় মৃত্যুর সময় তুলসীর মালা থাকবে ভেবে নিও ও আমার লোক। তাই তোমার যমরাজের যমদূতকে পাঠিও না, মারা গেছে সে তার কর্মগুণে, আমার বিষ্ণুদূত গিয়ে তাকে নিয়ে আসবে। কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে মানুষ হয় শয়তান। ছোট্ট ছেলে ক্ষুদিরাম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনাদের মতো একজন মা আছেন মাতঙ্গিনী হাজরা, এমন কর্ম করে গেলেন আজকে তাদের পটচিত্রে আমরা মালা দিই, ফুলের মালা দিই। কেন? কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে হয় শয়তান। ওমা, উত্তর পাড়ার একজন মারা গেছে, ছোট ছোট উত্তর পাড়ার একজন মারা গেছে, পাড়া শুদ্ধ লোক কাঁদছে যে মানুষটা ভালো ছিল, কত দাম ধ্যান করত, বাচ্চারা খেলবে বলে তার জায়গাটা মাঠ করে দিয়েছে খেলার জন্য। একটা গ্রামের মধ্যে প্রাইমারি স্কুল হবে বলে জায়গা দিয়েছে। একটা মানুষ মরে গেছে, গ্রাম শুধু নয়, পাশের গ্রামের মানুষও কাঁদছে। আর পশ্চিম পাড়ার একজন মারা গেছে, বলল বেটা মরেছে, বেশ হয়েছে।
বিরাট কিপ্টে লোক ছিল, জীবনে কাউকে কানা করিও দেয়নি, এই হরিবাসরেও কোনোদিন টাকা দেয়নি ভালো করে। এই কমিটির বাবারা চাঁদা তুলে এই যে হরিবাসর করছে, কেউ কেউ দেখবেন 1000-এর জায়গায় 5000 দিয়েছে। আবার দেখবেন কেউ অনেক বড় ব্যবসায়ী বা ভালো চাকরি করে, তার বাড়িতে যখন কমিটির বাবারা যাচ্ছে চাঁদা তুলতে, বলছে ভালো কাজ করছো, কিন্তু খুব শরীর খারাপ, বাড়িতে রোগ ব্যাধি। আচ্ছা শোনো না, এ বছরে 100 টাকা নাও, আচ্ছা বাবা 150 টাকা নে, পরের বছর 200 টাকা দেবো। মানে তার হাত থেকে 100-150 টাকার বেশি বার হবে না, আশা করা যায় না, কিন্তু প্রচুর সম্পত্তির মালিক। আর যার দেখবেন কিছু নেই, সে অল্প অল্প করে জমা করে 1000-এর জায়গায় 5000 দেয়। কর্মগুণে মানুষ দেবতা হয়, আবার কর্মগুণে মানুষ হয় শয়তান। তাই এখনো সময় আছে, হেলাতে জীবন কাটিও নয়া, ভজ ভজ ভাই যুগল চর, হেলাতে জীবন কাটিও নয়া, ভজ ভজ ভাই জীবন চর, হেলাতে জীবন কাটিও নয়া, ভজ ভজ ভাই জীবন চর। ত্যাজ ভোগ আশা নামে মকরন্ধে, মধুতে মরিলি মো, এ মায়ার সংসারে আসতে। না না চলবে চলবে, আমি আসতে বলে একেবারে যে তোমাদেরকে বন্ধ করে দেয় আসর ছেড়ে দেবো নাকি? এর পরের কীর্তনিয়া আসবেন আমার মেয়ে, মানে আমার মেয়ে বলতে কি, সে আমাকে বাবা বলে সব সময়, আমাদের আশ্রমে ডাকে যায়, খুব ভালো রাসলীলা করে, আপনারা থাকবেন। ত্যাজি ভোগ আশা নামে মকরন্ধে, মধুতে মরিলি মো, এ মায়ার সংসারে। এই মায়ার সংসার, যে যত ত্যাগী সে তত বড় যোগী। হ্যাঁ গো মায়েরা, যে যত ত্যাগ করতে পারবে সে তত সুখে থাকবে, আর যে যত ভোগী শুধু খাবে শুধু খাবে। আস্তে ছোট ছোট করে বলো, যে যত বড় ত্যাগী সে তত বড় যোগী, আর যে যত ভোগী সে তত বড় রোগী। এই ডায়মন্ড হারবার হসপিটাল তো আপনাদের কাছাকাছি, একবার ঘুরে গিয়ে দেখে আসবেন। হসপিটালের বেডে কারা শুয়ে আছে? কোন সাধু ঋষি যোগী মুনি শুয়ে আছে? না 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 না, যারা দুবেলা ঠ্যাংসি বাজছে, ওরা কোথায় পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা, দুবেলা দেখবেন হসপিটালে যাচ্ছে আর আসছে। সাধু যোগী মুনি এরা হসপিটালের বেডে শোবে আর নিতাই গৌর বলে চলে যাবে। ত্যাজি ভোগ আশা নামে মকরন্ধে, মধুতে মরিলি মো। এ সংসার মধু, সংসার মধুতে ছেলে মেয়ে নাতি নাতনি এরা এই সংসার মৌমাছি মৌচাকের এক একটা মধু। দাস মৌমাছি যতদিন তুমি এই সংসারে দিতে পারবে
ততদিন তুমি ভালো, যখন না তুমি দিতে পারবে তখন তুমি কালো। তাজি ভোগয়াসা নাম মকরন্ধে মধুতে মরিলি মো এ মায়ার সংসারে। যদি ভোগে আশা নাম করলে মধুতে মজিল মায়ার সংসারে। হেলাতে জীবন কাটিও নয়া, জপ জপ ভাই যুগল চরণ। হরি 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 বল। কাটিও নয়া নিজের স্বামীকে যখন ঠেলা গাড়ি করে নিয়ে যাচ্ছে, যেতে যেতে কোনো একটা গর্তের মধ্যে পড়ে গিয়ে ঠেলা গাড়ি থেকে ছিটকে পড়ে গেল হচ্ছে ঋষি অনুসুয়া। আর পাচ্ছি না, অসহ্য যন্ত্রণা হচ্ছে এই শরীরে গলিত কুষ্ঠ ব্যাধিতে। অনুসুয়া আমাকে একটু জল জল দেবে, একটু জল। স্বামী তুমি জল পান করবে? হ্যাঁ আমি যে তৃষ্ণার্ত অনুসুয়া, একটু জলের ব্যবস্থা করো না। কিন্তু এসে গিয়েছিল কোন মরুভূমির মতো জায়গায়, সেখানে মা দুর্গার মা মহামায়ার মায়া সৃষ্টি করে এমন অবস্থা করে দিয়েছে পরিবেশটা, সমস্ত পরিবেশে শুধু ধু ধু করছে বালি, কোথাও কোনো জল নেই। অনুসুয়া একটু জল দাও না, আমি আর থাকতে পারছি না অনুসুয়া। অনুসুয়া বলে উঠল, স্বামী এই ফাঁকা অন্ধকার স্থানে চারিদিকে শুধু বালি আর বালি, তুমি একটু অপেক্ষা করো স্বামী, আমি দেখছি আশেপাশে কোথাও জল আছে কিনা। কাঁদতে কাঁদতে অনুসুয়া ভগবানকে ডাকছে, ভগবান সারাটি জীবন শুধু তোমার নাম করেছি, অতি সেবা করেছি, আর আজকে চোখের সামনে আমার স্বামীটা মারা যাচ্ছে। চারিদিকে ঘুরছে, এদিকে একবার দৌড়াচ্ছে জলের জন্য, ওপারে একবার দৌড়াচ্ছে জলের জন্য, জল কোথাও নাই। কেন? ওই যে মা দুর্গা পরীক্ষা নিচ্ছে তো, সতী না মহাসতী না একদম কি অসতী, আমি পরীক্ষা নেব, তবেই আমি বলবো ওটা সতী না কি। এক জায়গায় মা দুর্গা কি করেছে, একটা ঘাতকের রূপ ধারণ করে কাঁধে একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, পুরুষ ঘাতকের রূপ ধারণ করে। বলে এই অন্ধকারে কোথায় যাচ্ছিস? বললো আমার স্বামী তৃষ্ণার্ত, জল না দিলে আমার স্বামীর প্রাণবায়ুটা এখনই বেরিয়ে যাবে, আমার একটু জলের ব্যবস্থা করে দিতে পারবে? বলে শোন, এই মরুভূমিতে তুই জল কোথায় পাবি? তবে একটা উপায় আছে, আমার কাছে মন্ত্র আছে, আমি ঘাতক একজন, আমার এই তরবারি দেখছিস, এই তরবারি দিয়ে তুই যদি তোর একটা পা কেটে ফেলতে পারিস, তাহলে তোর শরীর থেকে যতটা রক্ত পড়বে এই বালির মধ্যে দেখবি চারিদিকে জল থই থই করবে। বললো আমার শরীরের রক্ত বালিতে পড়লেই জল চারিদিকে থই থই করবে? বললো হ্যাঁ। বললো বেশ, আমি আমার স্বামীর জন্য নিজের পা কেন পুরো দেহটাকে আমি দ্বিখণ্ডিত করে দিতে পারি। নে তাহলে তরবারিটা নে, তুই তোর পা কাট, কিন্তু মনে রাখিস এই পা তোকে কাটতে হবে, রক্ত কিন্তু পড়বে ওই বালিতে। তুই মনে ভাববি যে একটুখানি কাটবো আর রক্ত পড়বে, তা নয়, পুরো পাটাই তোকে কাটতে হবে।
অনুসুয়া বলে উঠল, ঘাতক বাবু, আমি আমার এই পতিদেবকে পতি পরমেশ্বর বলে মনে করি। আমি একটা পা কেন, আপনি যদি বলেন আমি দুটো পা কেটে ফেলতে পারি। দেন দেন, আপনার তরবারিটা আমাকে দেন। এই তরবারিটা হাতে নিয়ে অনুসুয়া দেবী কি বলছে জানেন? অন্য কোন দেবতার কথা আর বলছে না, একটাই কথা বলে উঠল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। সঙ্গে সঙ্গে পায়ের উপরে ভার ভার আঘাত করতে লাগলো তরবারি দিয়ে। বারবার তরবারির আঘাতে একটা পা যখন কেটে গেল, রক্তের বন্যা বয়ে যাচ্ছে বালিতে, চারিদিকে জল। ঘাতক বলে উঠল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, কত বিবল কত বিবল, জল করে টলমল, কত বিবল কিসে বিবল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল। বললো চারিদিকে জল করে টলমল, কত নিবি বল, কিসে নিবি বল, কোনো তো জায়গা নেই, তাহলে জলটা নেবে কি করে? মায়ের পরীক্ষা, মা দুর্গা পরীক্ষা নিচ্ছে সতী নারী। বললো জল নয় চারিদিকে হয়ে গেছে, কিন্তু তুই নিবি কি করে? চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, চারিদিকে জল করে টলমল, কিসে নিবি বল, কত নিবি বল, জল করে টলমল, কিসে নিবি বল, করে টলমল। অনুসুয়া বলে উঠল, মাগো, আমি যেমন স্বামীর জন্য পা কাটতে পারি, জলটাও নিয়ে যেতে পারি, সমস্ত শরীরের যে বস্ত্র আছে সেই জলের মধ্যে নিজেকে বারবার আড়াগড়ি দিয়ে নিল। আমার শরীরের জল, কাপড়ের জল, এই জলটা আস্তে আস্তে নিয়ে যাব আমি আমার স্বামীর কাছে। এই জল আমার শরীরের কাপড় নিংড়ে আমার স্বামীকে আমি জল পান করব। ধীরে 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 স্বামীর কাছে চলে গেলেও এই সমস্ত শরীর সিক্ত হয়ে আছে জলে। গিয়ে বলল, স্বামী আমি জল এনেছি, তুমি মুখটা শুধু হা করো, আমার শরীরে যে বস্ত্র আছে আমি নিংড়ে নিংড়ে তোমাকে জল পান করাবো। একটুখানি জল পান করে যেন দেহে প্রাণ ফিরে পেল, কিন্তু অসহ্য যন্ত্রণা আর শেষ হচ্ছে না তো। ঘুরতে ঘুরতে সময় পেরিয়ে গেছে। আগামী দিন প্রভাতে সকালবেলা সূর্য উঠলেই প্রাণ চলে যাবে অত্রি ঋষি। তাহলে কি হবে? অত্রি ঋষি বলে উঠল, অনুসুয়া, আমি তো মারা যাবই, তুমিও আমাদের সঙ্গে মরে যাবে। হে ভগবান, আমি মরে যাই চাই, আমার স্ত্রী যেন ভালো থাকে। বলল, শোনো স্বামী, আমি যদি তোমাকে পতি পরমেশ্বর রূপে সেবা করে থাকি, তাহলে আজকের পর থেকে সূর্য আর উঠবে না। সূর্যদেবের উদ্দেশ্যে সতী অনুসুয়া বলছে, হে সূর্যদেব, হে সূর্য নারায়ণ, আমি যদি আমার পতিকে সেবা করে থাকি নিষ্ঠা ভরে, তাহলে তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আজকের পর থেকে আর উঠবে না। সূর্য দেবতা, সূর্য দেবতা, আর তুমি উঠো না গো, সূর্য দেবতা, আরে তুমি উঠিও না গো, সূর্য দেবতা, আর তুমি উঠো না গো, সূর্য দেবতা।
নারীর হাতের শাখা, সতী নারীর নারীর হাতের শাখা ভেঙে দিও না। রুদ্রী কোথায়? ওমা ঘুমাচ্ছ কেন? সূর্য দেবতা আরে তুমি সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করে বলে উঠল সতী নারী, হে সূর্য দেবতা, আমি যদি নিষ্ঠা ভরে আবার স্বামীকে সেবা করে থাকি, তাহলে আজকের পর থেকে তুমি আর উঠবে না। কারণ তুমি উঠলে আমার যে শাখা ভেঙে যাবে, আমার যে সিথির সিঁদুর মুছে যাবে। তাই আমি তোমাকে বলে দিলাম, আজকের পর থেকে তুমি আর উঠবে না। সূর্যদেব বলে উঠল, হে সতী নারী, আমি তোমার কথার অবাধ্য হতে পারবো না, তাই আজকের পর থেকে আমিও উঠবো না। ওমা, সূর্য ধর্মঘট হয়ে গেল, সূর্য আর ওঠে না। আর সূর্য না উঠলে ৩৯ও মরবে না। কিন্তু সূর্য না উঠলে কি হবে? সূর্য না উঠলে গাছে গাছে ফুল ফুটবে না, দেবদেবীর পূজা হবে না, যোগী মুনি ঋষি তারা জপ তপ ধ্যান করতে পারবে না। সূর্য না উঠলে নদীতে জোয়ার ভাটা বইবে না, চারিদিকে তাহি তাহি রব। সূর্য না হলে দিন রাত হবে না, তাহলে মানুষও মরবে না। যমরাজ বলল, আমার দপ্তর ফাঁকা, কেউ আসেও না, কেউ যায় না। তাহলে বিচার একটা করতে হবে, অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন জমা দিতে হবে কোথায়? ওই যে মেন দপ্তরে, দুয়ারে সরকার। আচ্ছা, ওই যাবে, বৈকুণ্ঠে চলে গেছে, ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে গেছে, গিয়ে বলছে, প্রভু বলো, সূর্য ধর্মঘট, মানুষ মরেও না, বাঁচেও না, জন্মায়ও না, মরেও না, দিন রাত তো হয় না, তাহলে মানুষ মরবে কি করে? তাহলে কি হবে? তখন ভগবান বলছে, না, এবার তো আমাকে মর্তধামে যেতে হবে। দেখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মর্তধামে আসছে, আর এদিকে ডাকছে, কোনো অসুবিধা নেই, হরে কৃষ্ণ। এই দেখুন, আর অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, আর ভগবানকে ডাকছে। কে ডাকছে? ওই অত্রি ঋষি আর সতী অনুসূয়া ভগবানের কাছে প্রার্থনা করছে, হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, একবার এসে সাড়া দাও, আর প্রভু ভগবান কি করলেন? প্রার্থনা অগ্রাহ্য করতে পারলেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে এলেন মর্তধামে, এসে বললেন, বেশ, যোগীর কথারও অমান্য হবে না, তোমার স্বামী মারা যাবে, কিন্তু আবার নতুন কলেবরে জীবন ফিরে পাবে। তাই তুমি সূর্যকে আদেশ দাও যেন সূর্য আবার ওঠে। তাই সূর্য উঠল, মারা গেল অত্রি ঋষি, আবার নতুন করে বেঁচে উঠল। তাই সতী নারীরা পারে না এমন কোনো কাজ নেই। ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো মহারানী মহারানী মহারানী, ও রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, রাধে রাধা রানী। সবাই মিলে, সবাই মিলে।
বৃন্দাবনে নিয়ে চলো না বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে মহারানী ও রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধারানী মহারানী রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধারানী মহারানী হরি 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 নিয়ে চলো না বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে রাধা গোবিন্দ জয়